আওয়ামী লীগের সময় বেশি ছিল, কারণ আওয়ামী লীগের অর্ধেক মন্ত্রী এমপিদের খারাপ ভিডিও ওর আর্থিক কেলেঙ্কারির মানে প্রমাণ ভারতের রয়ের হাতে ছিল। এখনো এই সরকারেরও 2 জন মানুষের আছে, আমি নাম বলবো না কখনো, এটা আমি বিশ্বাস করি এটা আমাদের জন্য ডেঞ্জার, এটা কিন্তু বিপজ্জনক। কারণ এগুলো তারা রাখে, এরা তো বুঝে নাই, বুকামি করেছে, যে কোনো একটা জায়গাতে নিজেকে লেলিয়ে দিয়েছে, মানে বিলিয়ে দিয়েছে, ধরা খেয়েছে, কিছু করতে পারবেন না এখন আত্মহত্যা ছাড়া, যদি এটা এটা বের হয়। দ্যাটস দ্য পলিসি। এই জন্যই বলছি এখান থেকে আর ভারতীয় হাইকমিশনে কোনো পার্টি থেকেও যাবেন না। এখানে যারা মত খেয়েছেন সবার ভিডিও, সবাই কোনো না কোনোভাবে মহিলারা জড়িয়ে ধরে ছবি তুলে রেখেছে আগ থেকেই। এটা কোনোদিন কেউ যাবে না, এটা আমি এই সরকারে যারা আছে তাদেরকে বলছি, এই কাজ করবেন মরবেন, কারণ এরা পার্টি করেই আপনাদেরকে দাওয়াত দেয় এই উদ্দেশ্যে, মাথায় রাখবেন। এরপরে হচ্ছে আপনার বিদেশে আমাদের আর্মি অফিসাররা যারা যায়, মানে আমাদের মানে সশস্ত্র বাহিনীর বা বিভিন্ন ল এনফোর্সমেন্টের যারা যায় নীতি নির্ধারক, ভবিষ্যতে নীতি নির্ধারক হবে, এই ধরনের টার্গেট করে। এটা টোটালি তারা মধ্যপ্রাচ্যের একটা দেশের পলিসি তারা মেনটেন করে বাংলাদেশে। তারা কি করে, তারা এদেরকে রিসিভ করায় সুন্দরী মহিলাদের দিয়ে, বুঝছেন, বিশ্বাস করেন। এটা আমি কথা বলে বলছি, একদম আমার অভিজ্ঞতা থেকে বলছি, মানে আমাকে বলেছেন 2 একজন আর্মি অফিসার, এটা তারা করে। খুব সুন্দর সুন্দর মেয়ে হোটেলে যাবেন, তারা যে হোটেলে যাবেন এটা প্ল্যান করা আগ থেকেই সবকিছু, মানে আপনার রুম বন্ধ, সুন্দর একজন মানে ভারতীয় নারী আপনার রুমে আসছে, স্যার কি করবেন, কি খাবেন, ভালো লাগলো আপনাদেরকে দেখে, এসে নানান ধরনের, আপনি তো একটু দুর্বল হয়ে গেলে আস্তে আস্তে শুরু করলেন, এই তো শুরু হলো আপনার মানে আপনাকে নিজেকে জিম্মি করা, স্লেভ বানানোর, ভারতের কাছে স্লেভ বানানোর প্রক্রিয়া এখান থেকেই শুরু। ছবি টবি তুললো 2 একটা, স্যারকে ভালো লাগে এভাবে ধরলো, একটা হাক দিল, ইউ নো আই মিন, আর কিছু না পারো একটা হাক দিয়ে দিলে এটাই মোর দেন এনাফ। এটা তার বই যদি বাংলাদেশে দেখে শুরু হলো যন্ত্রণা। এরপরে কোনো কিছু করলেই মানে এটা আগ থেকে জানিয়ে দেয় তারা। এরপরে কি করে জানেন, এরপরে তারা জানিয়ে দেয় যে কোনভাবে হোক না কেন যে আপনার এগুলা আমাদের কাছে আছে। দ্যাটস ইট, দ্যাটস ইট, ইউ ডান, ইউ ক্যানট ডু দ্যাট। এটা করা যাবে না। এই জন্য বলছি যে এটা একটা মারাত্মক। এরপরে যদি কাউকে না পারে তারা কি করে, তখন তারা আপনি জেন্টলম্যান ওয়েলকাম টু লাইভ, যারা জয়েন করলেন ধন্যবাদ আপনাদেরকে। বলে রাখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার কংগ্রেসে নতুন একটা আইন পাশ করেছেন, সেটা হচ্ছে যে এই আইনটা প্রেসিডেন্ট ওবামা এগুলা করে গেছিলেন, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যখন ফার্স্ট টার্মে ক্ষমতা আসেন তখন উনি এটাকে ডিরেগুলারাইজ করে ফেলছেন। অর্থাৎ সেটা কি, সেটা হচ্ছে আমেরিকাতে মানে আপনার ওবামা বলছেন যে কোন ধরনের অর্থ আনতে গেলে অর্থের লিগাল উৎস থাকতে হবে। আপনি যে জায়গা থেকে আনেন অর্থের লিগাল উৎস আপনাকে প্রমাণ করতে হবে, যে হাউ ডিড ইউ আর্ন দিস মানি ওর গেইন দিস প্রপার্টি ওর হোয়াট এভার। প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে এটাকে ডিরেগুলারাইজ করে গেলেন। তখন এই মাফিয়া যারা আছে তারা আমেরিকাতে এসে ইনভেস্টমেন্ট করা শুরু করলো, দাম বাড়লো, বাড়িঘরের অনেক মানে ঘটনা ঘটলো। সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প আবার নতুন করে তারা এটাকে আবার রেগুলারাইজ অর্থাৎ নতুন আইন করেছেন, যে এবং এটা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, আমি আমার পেজে এটা শেয়ার করেছি, সেটা হচ্ছে যে আপনাদেরকে দেখাই, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট তারা আইন আনছেন। সেই আইনটা হলো যে আপনার স্টেট ডিপার্টমেন্ট ক্র্যাকস ডাউন অন ফরেন ফ্রডস্টার্স, অর্থাৎ বিদেশি, এটা এটা অলরেডি স্টেট ডিপার্টমেন্ট শেয়ার করেছে, সরি হোয়াইট হাউস এবং ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট 22 ঘন্টা আগে শেয়ার করেছে, আপনারা গেলে সেখানে দেখতে পাবেন যে অর্থাৎ বিদেশে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত দেশে বা বিদেশে আমেরিকার বাইরে যারা মানে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত, লুটপাটের সাথে জড়িত, ধরেন আপনার অ্যাসালম স্টাইলের বা জাভেদ চৌধুরী স্টাইলের যারা আছেন, তাদের মতো ব্যক্তিকে আমেরিকা ধরার জন্য আমেরিকান গভর্নমেন্ট তাদের নতুন করে উদ্যোগ নিয়েছে, যারা আমেরিকার সাথে কোনোভাবে কানেক্টেড। এটা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ইস্যু বলে তারা মনে করেন, কেননা এই ফ্রডস্টার, এই দুর্নীতিবাজরা বিভিন্ন ধরনের দুর্নীতিতে যুক্ত থাকেন তারা ইলিগাল ওয়েতে, যে কারণে আমেরিকার আর্থিক খাতে অথবা আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি বা ন্যাশনাল সিকিউরিটির জন্য অনিরাপদ ব্যবস্থা বলে তারা ধরে নেন বা মনে করেন, এজন্য নতুন আইন আনছেন। সেটা কি, এখন থেকে এস আলম বা এই জাভেদ চৌধুরীর মতো দুর্নীতিবাজ যারা লুটপাটকারী কোনো না কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি নজরে আসেন এবং তাদের এখানে মানে তাদের আওতাধীন আন্ডার ইউএস জুরিসডিকশন থাকে, তারা মানে দরপা করে শিকার হবেন। এটা আপনি ধরে নিতে পারেন এই ঘটনাটা, এই লটা। আমি খুবই খুশি এবং আই থ্যাংক প্রেসিডেন্ট ট্রাম্পস অ্যাডমিনিস্ট্রেশন বা প্রেসিডেন্ট ট্রাম্প বা ডিপার্টমেন্ট অফ স্টেট যে তারা এই লটা আনছে, কেননা এটা সাধারণ মানুষকে নিরাপত্তার জন্য 100% গ্যারান্টি না দিলেও, যেহেতু এটা এই আইনটা বাংলাদেশে গিয়ে প্রযোজ্য হবে না, মানে বাংলাদেশে গিয়ে অন্তত এই ভয়টা তাদের মাথায় থাকবে। অর্থাৎ দুর্নীতিবাজ লুটেরা, লুটপাটকারী বা অ্যাসালমের সহযোগী বা শেখ হাসিনার সহযোগী বা যারা আছেন উত্তরসূরি পূর্বসূরি যারা, একবার ভাববেন যে তারা বিপদগ্রস্ত আছেন। এমনিতেই বেনজিরকে ধরার পরে আপনি জানেন তো আমরা যখন এটা শেয়ার করলাম আওয়ামী লীগের, আমি জানি না এদের সমস্যা কি আসলে, এই একটা
একটা গোষ্ঠী, একটা ধর্ম, আওয়ামী লীগ নামে, তারা আসলে কতটা নিম্ন শ্রেণীর। তারা সেখানে গালিগালাজ করে, মানে বেনজির অলরেডি বাসাতে চলে গেছে, আরেকটা টুকাই তাকে মানে আবুধাবিতে না দুবাইতে দেখবেন, সে আইসা বলছে এটা মিথ্যা, মিথ্যা সত্য নয়, বেনজির চলে গেছে, বেনজিরকে সশরীরে বা সসম্মানে আবুধাবি গভর্নমেন্ট নাকি ফেরত দিয়েছে নিয়ে এসে। আমি তখন বলছিলাম আবুধাবি মানে ইউএস মানে ইউনাইটেড আরব এমিরেটস গভর্নমেন্ট মানে বেনজিরকে ছাড়বে কেন? শেখ হাসিনার ক্ষমতায় ছিল যখন, সম্পর্ক ছিল, তার তার মানে জামাইকে ছাড়ে নাই, মানে পুতুরের জামাইকে ছাড়ে নাই, যে এখনো আবুধাবিতে জেলে আছে, রাইট? তাহলে কিভাবে এটা সম্ভব? মানে এগুলো তারা বিশ্বাস করে এবং এগুলো তারা মানে স্প্রেড করে। ওই যে একটা টুকাই এখানে থাকে নিউ ইয়র্কে, কি নাম তার, স্বপ্ন নাকি কি নাম, সেও দেখলাম বলতেছে সাইরা দিছে। এগুলাই আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং এরাই আপনাদের নেতা নেত্রী হবে। বি কেয়ারফুল, ইউ শুড বি অ্যালার্মড ফর দ্যাট। এবং 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 আপনার সন্তান এই ধরনের মানে মানসিক বিকারগ্রস্তদের মানে নেতৃত্বে যাবে। প্লিজ গাইস, বি কেয়ারফুল। ঘাস খেয়ে থাকেন, তারপর এই কাজ করতে যায় না। এদেরকে কখনো আপনার সন্তানকে শাসন করার, শোষণ করার সুযোগ কখনোই দিবেন না এই ধরনের মানুষকে, বিকজ ইট ইজ এ ক্লিন হার্ট অপারেশন ইজ আন্ডার ওয়ে রাইট নাও। ওয়াই আই সে দ্যাট? বারবার বলছিলাম যে এই যে এই যে এখন বর্তমানে বিএনপি সরকার, আপনি কি মনে করেন বিএনপি সরকারের সবকিছু খারাপ? এর মধ্যেও ভালো ভালো কাজ হচ্ছে। এগুলা যদি কয়েকটা নির্বাচন, দুই একটা নির্বাচন এভাবে যায়, আনলেস বিএনপি গভর্নমেন্ট বা প্রধানমন্ত্রী ড্রাস্টিক রিফর্মস করেন গভর্নমেন্টের, সরকারের মানে অর্থাৎ ডেমোক্রেটিক সিস্টেম মানে এস্টাবলিশ সাস্টেন করার জন্য, ইফ ই ডাজন্ট ডু দ্যাট, স্টিল দেয়ার উইল বি সাম কাইন্ড অফ গুড স্টাফ আপনার এস্টাবলিশ, বিকজ এটা ধারাবাহিকভাবে এটা হয়, এটা হতেই হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু আওয়ামী লীগ যেটা করেছিল শেখ হাসিনা, তারা টোটাল পরিবর্তনটাকে তারা বদ্ধ করে রেখেছিল, বিকজ তারা মনে করেন যে কোনো পরিবর্তন হবে না। এই জন্যই আমরা পিছিয়ে গেছি 100 বছরের মতো, মানে আপনার অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এবং গুড গভর্নেন্সের দিক দিয়া। এটা হচ্ছে সবচেয়ে মানে 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 তিক্ত মানে বাস্তবতা। সো এখন যেটা হবে, ধরেন আমি আপনাকে বলি, তো এই কাজটাই এখন চলছে এখানে। এই 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 যে দুর্নীতিবাজ এবং লুটপাটকারীরা আছে, এই লুটপাটকারীরা মানে কি পরিমাণ লুটপাট করেছে, আপনি যদি কোনো মানুষ বুঝতে পারে একবার, সে যদি এটা রিয়েলাইজ করতে পারে, মানে তার আল্লাহ তার ওই মেধাটা, জ্ঞানটাকে প্রসারিত করে থাকেন, সে 24 আওয়ার খালি কান্নার উপর থাকবে 1 সপ্তাহ। কি করেছে এরা, তারা তার দেশের ভিতরে লুটপাটকারীরা, এই আওয়ামী লীগ সরকারের সময় তারা। আচ্ছা, সো এই যে ধরেন বেনজিরকে তারা নিয়ে আসবে, এখন বেনজিরকে আনার মানে প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, বাধা হয়ে বিভিন্নভাবে বাধা দিচ্ছে ভারত। কেননা আমি আবারও বলি যে আমাদের সব জায়গাতেই, আপনি যেখানে, আমি বলছিলাম না সেদিন, যে আপনি যদি গ্রামের দুটো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখেন, সেখানে গিয়ে চিন্তা করবেন যে ভারতীয় কোন প্রেতাত্মা বা এজেন্ট এখানে তার আশেপাশে আছে কিনা। যদি তাকে প্রথমে ধরে নেবেন, সন্দেহ করবেন, কনফার্ম হতে পারবেন না, সন্দেহ করবেন এ হয়তো বা এই ঝামেলাতে ঝামেলা ঘটাইছে, এখানে জড়িত। আমি বিষয়টাকে এভাবেই বাংলাদেশের না, কথাটা সত্য না, বা ইটস স্যাটায়ার বললাম বা স্যাট্রিক্যাল, বাট এতটাই মানে ডেঞ্জারাস বর্তমানে চলছে আমাদের দেশে। আমাদের দেশে যতক্ষণ পর্যন্ত আপনি ভারত মুক্ত না করতে পারবেন, কেননা এই যে আমাদের একজন ভাই বলছিলেন, বাংলাদেশের যত ক্ষতি হয়েছে এখন পর্যন্ত কোনো না কোনো ভারত জড়িত, এটা বাস্তবতা। এবং আমাদের রাজনীতিবিদরা তারা যে কি পরিমাণ ফেল করেছে, এটা কল্পনার বাইরে, আটকে ওঠার মতো। আনফরচুনেটলি তারা এটাকে অ্যাড্রেসই করতে পারে না, এটা আমরা অ্যাড্রেস করে দিয়েছি তাদেরকে, এবং আরো কিছু কিছু ভালো মানুষ, আর্মি অফিসার দু একজন এবং নতুন যারা বুঝেছেন যে দিস ইজ আওয়ার প্রবলেম, ইজ নট পভার্টি, আওয়ার প্রবলেম ইজ নট দ্যাট উই ডোন্ট হ্যাভ এনাফ মানি, উই হ্যাভ এভরিথিং, দ্য প্রবলেম ইজ an obstacle. What is the obstacle? It's India, the number one obstacle. বাংলাদেশের উন্নতি, শান্তি, সমৃদ্ধির জন্য প্রতিটা ক্ষেত্রে এতটা ডিসকাস্টিং তারা, যে বিদেশে মুসলিম দেশগুলোতে শ্রমিক, বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করতে চায় তারা নানান ধরনের কলা কৌশলে। এর আগে তারা এই ষড়যন্ত্রগুলা করেছে, বাংলাদেশিদের দিয়ে অপরাধ করিয়ে এটাকে আবার অ্যাড্রেস করিয়েছে তারাই, করে আবার বাংলাদেশিদের ভিসা বন্ধ করতো, ভারত থেকে এটা ওপেন থাকতো। এই কাজগুলোই তারা করে গেছে, অর্থাৎ করে নাই এমন মানে খারাপ কাজ বাংলাদেশিদের বিরুদ্ধে আপনি বলতে পারবেন না। ওয়ালাইকুম আসসালাম। সো এটা এই যে লটা, এটা তো এই যে নতুন যে এই যে এসালম গোষ্ঠীর জন্য সবচেয়ে বিপজ্জনক, এটা আমি ধন্যবাদ দিই তাদেরকে। সেকেন্ড থিং হলো যে আপনার মামদানি জোরে উড়ে যাচ্ছে নিউ ইয়র্ক শহর, এটা আমি কেন বললাম? আজকে যদি আপনি ইউএস মিডিয়া খুলেন, একটা লিস্ট বলেছি আপনাকে আমি, 10টা মেইন স্ট্রিমের সবচেয়ে বড় বড় নিউজ, MS নিউজ, MSNBC, ফরমার MSNBC, CNN, Fox News, Wall Street Journal, Washington Post, New York Times, CBS, NBS, Axios, Politico, Dodge Report, যাই খুলবেন আপনি, মামদানি ইজ মামদানি। ওয়াই? লেট মি টেল ইউ ওয়াই। যে কারণে আমি সবসময় বলি আপনাদেরকে, অর্থাৎ গণতন্ত্র থাকলে খালি, আমি বলি না এই যে জামায়াত ইসলামের উপর আমি ক্ষুব্ধ কয়েকটা কারণে, এর মধ্যে একটা কারণ তো তাদের নাম তারা চেঞ্জ করেন নাই, যেটা একটা বাধা, মানে বাংলাদেশকে ভারতের হাতে দেওয়ার ক্ষেত্রে
জামায়াত ইসলামের নামটা অন্যতম একটি কারণ মাথায় রাখবেন। এটা আপনাদের কাছে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু এটা আমি আমার রিসার্চ করে আমার অ্যাসেসমেন্ট, এবং এটা কখনো ভুল হবেও না, হওয়ার সুযোগই নাই। তারা এটা রেখেছেন, এটা যদি খালি তারা একটু চেঞ্জ করতেন, আর এই যে মওদুদি সাহেব এটা চেঞ্জ করতেন, তাহলে তাহেরি, আব্বাসী, চরমোনাই, এই যে একটা গোষ্ঠী আছে বাংলাদেশকে পিছনে নেওয়ার জন্য, দুইটা গোষ্ঠী, প্রধানত দুইটা গোষ্ঠী, দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা আর হচ্ছে পীর ফকির বা ইসলামিক লেবাসদারি শয়তানদের সংখ্যা, এগুলা কিন্তু এই শয়তান, এগুলা ব্যবসায়ী হলো জামায়াত ইসলামী নাম, এটা আমি বারবার বলি। তারা এটা রেখেছেন, এদেরকে সুযোগ দেন। ভারত স্বাধীনতা পক্ষ বিপক্ষ, এইটা 54 বছর পরে পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা আপনি দেখাতে পারবেন না একটা দেশেও, যে 54 বছরের আগের ঘটনা একটা ঘটনা এখন পর্যন্ত প্রতিদিন বলে বলে এটাকে জাতিকে মানে বিভক্ত করে, এবং এটা ইসলামিক লেবাসদারি শয়তানদের ব্যবসার মানে পুঁজি, রাজনৈতিক দুর্বৃত্তদের ব্যবসার পুঁজি, ভারতীয় আগ্রাসন বাংলাদেশে প্রতিষ্ঠা করার অন্যতম পুঁজি হলো জামায়াত ইসলামীর নাম, এবং তারা এটা রেখেছেন বিকজ তারা তাদের নামকে দেশের স্বার্থের আগে তারা এটা প্রাধান্য দিয়ে থাকেন বলেই তারা এটা রেখেছেন। গেল একটা। সেকেন্ড থিং হলো, এই কথাটা আমি কেন বলি, এই কথাটা এই জন্যই বলি, এখানে একটা গ্রুপ অফ পিপুল আছে ভেরি অনেস্ট, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে এই যে নাম্বার ওয়ান প্রবলেম বাংলাদেশে করাপশন বা দুর্নীতিগ্রস্ত, এরা তো জানেন দুইটা গোষ্ঠী বাংলাদেশের স্বীকৃত সৎ, এবং এটা সারা পৃথিবীর মানুষ দ্বারা এবং সব রাজনৈতিক দল দ্বারা, এটা শেখ হাসিনা ওটা স্বীকৃতি দেয়। নাম্বার ওয়ান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর হচ্ছে জামায়াত ইসলামী। তারা টাকা পয়সা মারে না, কারো চুরি করেন না। নাম্বার ওয়ান, এই দুইটা জায়গাতে কোনো ধরনের মানে আপত্তি কারো নাই, শেখ হাসিনারও নাই এটাতে, এটা তো আপনারা জানেন। সো এই কাজটা তারা করলে তাহলে কি, এরা যদি শাসনে যেতে পারতেন, এটা আমি 5 বছর রাখতে বলতেছি, তাহলে কি তারা সার্ভিস করতে পারতেন, সার্ভ করতে পারতেন জাতিকে, একটা দরকার ছিল। কিন্তু তারা মনে করেন নামটা দিব, এজন্য নামের কারণে এই যে এত মানুষের 18টা গোষ্ঠী এরা ব্যবসা করে জামাত ইসলামের নাম দিয়ে। ওয়াই ইউ হ্যাভ টু হ্যাভ ইট? এটা ফিতনা, ইট হ্যাজ টু বি চেঞ্জড। বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের জন্য আপনি কোনোদিন এরা থেকে মুক্ত হতে পারবেন না। এরা হান্ড্রেডস অফ মিলিয়নস অফ ডলার খরচ করে এই নামের উপর ভিত্তি করে ব্যবসা এবং দেশটাকে আমরা কবজা করে রাখার জন্য। গেল একটা জিনিস। সেকেন্ড হলো যে এই যে বললাম যে আপনি যদি এই যে জামায়াত ইসলামের আরেকটা ভুল পলিসি, তারা যে অযথা মানে সময় ব্যয় করেন সংসদে, ইউ ক্যানট ব্রিং এনি চেঞ্জেস লাইক দ্যাট। লেট মি টেল হোয়াট ইউ হ্যাভ টু ডু। আপনি যদি রাজনীতি করতে চান, তাহলে প্রথমে যেটা করতে হবে, এখন জামাতের উচিত হলো সবাইকে নিয়ে একটা কাজ করা, সেটা হচ্ছে মানুষ ভোট দিবে আর এই ভোটটা গণনা করা হবে, কেউ পরিবর্তন করতে পারবে না ব্রিটেন আমেরিকার মতো। এই কাজটা যদি মানে জামাত ইসলামী করে যেতে পারে, বাংলাদেশটা মুক্ত হতে পারে। এর বাহিরে বাংলাদেশকে মুক্ত করার আর সুযোগ আপাতত আমি দেখতেছি না, বিকজ তাদের উপরে অনেক আপত্তি আছে। সুতরাং এই কাজটা করলে কি হবে জানেন? এই যে মামদানি, আজকে দেখেন, এই যে বললাম এত নিউজ পেপারের কথা বললাম কেন, এখানে প্রাইমারি নির্বাচন চলছে কংগ্রেসের। প্রাইমারি হচ্ছে যখন কোনো একটা দলে আরো সমান মানে মানে প্রতিদ্বন্দ্বী থাকে, তারা এটাকে তারা প্রাইমারি দিয়ে থাকে। এই প্রাইমারির মাধ্যমে আপনাকে জিতে আসতে হবে, মানে চূড়ান্ত নির্বাচনের প্রার্থিতা, দলীয় প্রার্থিতা গ্রহণ করার জন্য। এই যে প্রাইমারি, এখন কোনো কোনো ক্ষেত্রে প্রাইমারিটা এমনই, প্রাইমারিতে পাশ করলেই আপনি ধরে নেবেন আপনি মেয়র হয়ে গেছেন, ধরে নেন আপনি কংগ্রেসম্যান হয়ে গেছেন, ধরে নেন আপনি সেনেটর হয়ে গেছেন অলরেডি। মানে বিশেষ করে মানে খুব, কেননা এখানে এর বাইরে আর কাউকে কেউ ভোট দিবে না, ফর এক্সাম্পল। সো এই প্রাইমারিতে মামদানি জোরে রীতিমতো আর্থকোয়েক চলছে। মামদানি আফ্রিকাতে ওই ইউগান্ডাতে জন্ম নেওয়া কোয়ামি নাম আছে তার মধ্যে, মানে মিডল নেম, সেই ব্যক্তি যিনি জন্মগ্রহণ করেন নাই, সিটিজেন মানে হয়েছেন আমার ওপরে বলতে গেলে, সেই ব্যক্তি আমেরিকা কাঁপাচ্ছে এখন এই মুহূর্তে। হাউ হাউ ইজ দ্যাট পসিবল? একটি কারণে পসিবল, তার যোগ্যতার বাহিরেও তার চেয়ে বড় যোগ্য মানুষ আছে, কিন্তু যোগ্যতার বাহিরে হলো এখানে ভোট দিতে পারে মানুষ, আর ভোট গণনা হয়, কেউ প্রভাবিত করতে পারে না। এটা হলো সবচেয়ে বড় তার যোগ্যতা। এই সিস্টেমটাই মানে তাকে আজকের মামদানি বানিয়েছে। আপনি দেখেন তো নিউ ইয়র্কে এখন মামদানি জোরে কাঁপছে, আপনি নিউ ইয়র্কে যান, সারা তরুণ প্রজন্ম মামদানিতে এমন ভাবে উচ্চলিত যে এখন এরা 60 পরে না ঠান্ডার মধ্যে রয়ে, এত গরম হয়েছে তাদের শরীর। মানে এর কেন বললাম এই কথার একটা প্রতীকী করতে বলছি, মানে মানে এরা এনার্জাইজ, এবং মামদানি জোরে সারা জেন জি এখন উদ্বেলিত, উদ্ভাসিত। হ্যাভ ইউ এভার সিন দ্যাট? তিনটা কংগ্রেস মানে যেখানে 5 বছর 3বার 4বার টার্মের কংগ্রেসম্যান এবার ফেল করেছেন এখানে, মানে এই প্রাইমারিতে। ইমাজিন দ্যাট, জাস্ট সবাই মামদানির এন্ডোর্সমেন্ট ছিল। আপনাকে আমি কি বলবো, আপনি যেখানে যাবে এই যাবেন এখানে শুধুমাত্র মামদানি পাবেন। মানে আপনি ইউটিউবে গিয়ে মারবেন নিউ ইয়র্ক প্রাইমারিজ, জাস্ট খালি দেখবেন মামদানি ছবি আসতেছে এখানে। কল্পনা করে এরা সবাই মামদানি, যাদেরকেই উনি এন্ডোর্সমেন্ট দিয়েছিলেন সবাই পাশ করেছে। নজিবিন ঘটনা, মানে ডেমোক্রেটিক পার্টি এন্ডোর্সমেন্ট করেছে, ফেল করেছেন উনি, কিন্তু মামদানি মানে দিয়েছেন, উনি পাশ করেছেন। আপনাদেরকে কি বলবো, মানে আমি আপনার এটা একটা নজিরবিহীন ঘটনা লেডিস এন্ড জেন্টলম্যান, বিশ্বাস করবেন না। আপনি যদি এটা না বুঝেন তাহলে আপনি বুঝতে পারবেন না এখানে কি হচ্ছে পৃথিবীতে, মানে গণতন্ত্র। এই জন্য বলছি যে গণতন্ত্র এবং মামদানি ব্যাকড ক্যান্ডিডেট
সুইপ নিউ ইয়র্ক প্রাইমারিজ। আপনি এই দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস শুধু শোনাই আপনাদেরকে, আপনাদের বোঝার জন্য, যেন আপনারা জানতে পারেন কি হচ্ছে। আমি আবারও বলি, আপনারা voters made their voices heard across the country, but in New York's primary elections last night, with New York City Mayor Zohran Mamdani's slate of progressive candidates sweeping establishment-backed Democrats and ousting two incumbent congressmen. In the city's 10th district, former city comptroller and mayoral candidate Brad Lander defeated incumbent Congressman Dan Goldman in a race where Israel's war in Gaza was a top issue. Then in the 13th district, Daria Lisa আপনাকে আমি একটা শোনালাম শুধুমাত্র যেন আপনারা আমি কি বলতে চাচ্ছি এটা বোঝানোর জন্য। আর একটা দেখেন আপনি, সেটা হচ্ছে যে আপনার এই মুহূর্তে কংগ্রেসে মাইনরিটি কংগ্রেস লিডার রাইট নাও হাকিম জেফরি, যিনি হি ওয়াজ দ্য স্পিকার অফ দ্য ইউএস কংগ্রেস অর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, রাইট? হাকিম জেফরির চেয়েও এই মুহূর্তে পাওয়ারফুল হচ্ছেন মামদানি। আমি এটা আমার বক্তব্য না, এটা হচ্ছে ব্রেকিং পয়েন্টসে তারা আছে লেখছে দিকে মামদানি টিসুনামি এস্টাবলিশমেন্ট শক দিয়েছে। জাস্ট ইমাজিন দ্যাট। এই ব্যক্তি শুধুমাত্র গণতন্ত্র থাকলে কি হয় এবং মানুষ সেন্সিবল থাকলে কি হতে পারে, এটা একটা নজিরবিহীন ঘটনা। এবং এই জোরান মামদানি আগামীতে আপনি কংগ্রেসম্যান, সেনেটর, নিউ ইয়র্কের গভর্নর দেখতে পারবেন। হি ক্যানট বি প্রেসিডেন্ট বিকজ হি ডিড নট born in the United States. So United States US Constitution established that if you do not born on the soil of the United States, you cannot be the president. So that's what it is. That's why he cannot be president. But he can be everything except or apart from president. So it's just like unbelievable. কিভাবে শুধুমাত্র গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা এখানে করে। এই ভোট আপনি দেখেন এতটা শক্তিশালী ব্যবস্থা যে প্রেসিডেন্ট ট্রাম্প, আমি বলছিলাম, এবং 9 জন বিলিয়নিয়ার্স, দ্যাট ইনক্লুডস the richest person on this planet right now, Elon Musk, তো তার ওনার বিপক্ষে ছিলেন কিন্তু কিছুই করতে পারেন নাই। কতটুকু শক্তিশালী হলে, এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি কোনো কিছু করার দরকার নাই, বিএনপি সরকার পরিচালনা করুক। জামাতের উচিত হলো, নাসিরউদ্দিন পাটোয়ারি বা আরো যারা আছেন, উচিত হলো একটাই, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা আর বিচার ব্যবস্থার জন্য কাজ করা। আর কোনো কিছু করার দরকার নাই। আর ভারতীয় আগ্রাসন বা ফেসিজমকে তারা মানে ট্যাকল দেওয়া। বিএনপিকে আপনার এই দ্য সিস্টেম গোজ অন, বিকজ এর বাইরে আপনার কোনো কিছু করার দরকার নাই। তো আপনার সরকার এখন ফেলে দিতে পারবেন না। সরকার ফেলে দিতে গেলে আওয়ামী লীগ আসবে এখন। এটা হচ্ছে দ্যাটস দ্য বটম লাইন। সো আপনাকে নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এরা। এজন্য আমি জামায়াত ইসলামের উপর খুব হতাশ। আমি তাদেরকে মনে করতাম দে আর সিরিয়াসলি পলিসি মেকার, দে আর নট স্মার্ট এনাফ the way we expected. I think they have a serious lapse এবং আপনার মানে loopholes or cracks in their policy because এগুলো should be their policy. যতক্ষণ পর্যন্ত ভোট দেওয়া নিশ্চিত করা, ভোটের রেজাল্ট কাউন্ট করা নিশ্চিত করা বাংলাদেশ সম্ভব হবে না, জামায়াত ইসলামের কোনো পসিবিলিটি নাই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসার জন্য। এই জীবনে আসতে পারবেন না তারা। এরপরেও তো আরো সমস্যা আছে, আসলেও কি হবে এটা হলো অন্য ব্যাপার, তাদের কিছু কাজ আছে। সুতরাং তাদের এটাই করা দরকার, অন্তত স্থানীয় সরকার ব্যবস্থায় তারা তাদের প্রার্থীদেরকে মানে দিতে আনতে পারেন। অন্তত তাহলে ইউনিয়ন পরিষদে একজন ভালো মানুষ পাবে, যে মানুষ মানে গম চুরি করবে না, চাল চুরি করবে না। জামাত ইসলামের প্রার্থীরা এটা করে না, এটা তো আপনি জানেন। শেখ হাসিনা আমাদের সারাল মহিলাই বলতে পারে না এই বক্তব্যগুলো, আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি অসৎ ছিলেন এটা বলতে পারে নাই, এই দুটা জিনিস বলতে পারে নাই মানে কেউ। সুতরাং আপনি বুঝতেন এটা কতটা সতলে এই ধরনের মানে আপনি একটা তাদের একটা সার্টিফিকেট তারা পায়। তা অন্তত ইন্টারন্যাশনালি জামায়াত ইসলামী ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি আছে, এটা তাদের ভুলের কারণে। তারা অতি আবেগী, অতিরঞ্জিত, তারা এগুলা করা যাবে না। আমি বারবার বলছিলাম কনসেন্ট্রেট অন বাংলাদেশি ইস্যুস না, তারা ইসরায়েলকে স্বাধীন করে ফেলছে, তারা ইরানকে স্বাধীন করে ফেলে, তারা প্যালেস্তাইনকে স্বাধীন করে ফেলে। হোয়াট ইজ দিস? ইউ আর নট ইভেন ইন্ডিপেন্ডেন্ট রাইট নাও। আপনি নিজেই স্বাধীন না, এখন আপনার উপর কেড়ে নিয়েছে মানুষ, আপনি কিছুই করতে পারেন নাই। বলেন আমি মানে জাতির স্বার্থে মানে কষ্ট করে আমি এটা মেনে নিয়েছি। কেন মেনে নেবেন আপনি? এটা প্রতারণা নয় কি? ইটস কাফ প্রতারণা অর ইটস আ লাই, ইদার ওয়ে আপনি এটা করতে পারবেন না। এই জন্য বলছি যে আপনি স্বাধীন করে ফেলছেন। সাদিক কাইম সে প্যালেস্তাইনকে স্বাধীন করে আসছে লন্ডনে গিয়ে, অথচ সে নিজেই স্বাধীন না। আপনি দেখেন বাংলাদেশে। তো এগুলো হচ্ছে মানে এক ধরনের টোটাল ইমোশনাল। এজন্য এরা ম্যাচিউর না। কেন একটা জিনিস ম্যাচিউর না, মানে এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না সাদিক কাইমরা, বিকজ দে আর নট ম্যাচিউরড এনাফ to be the leader of the country, to run the government. They don't understand the stuff. They don't understand the mechanism, how the world's policies are moving on or the works. They have no idea. এর মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ার বড় বড় ব্যক্তি আছেন যারা খুব টপ, একজন দুই একজন মানে আছেন, দেখবেন তারা এদেরকে আপনি রাষ্ট্র পরিচালনার জন্য দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? এরা বলে কোকা কোলা নিষিদ্ধ করেন। এরা আমেরিকার কোকা কোলা নিষিদ্ধের জন্য এরা পোস্ট দেয়। আপনি কোকা কোলা নিষিদ্ধ করবেন, আমেরিকা আপনার গার্মেন্টস পণ্য নিষিদ্ধ করে দিবে, কোথায় যাবেন আপনি তখন? মানে এরা রিয়েলিস্টিক না, রাষ্ট্র পরিচালনার জন্য উপযুক্ত না। ইউটিউবের ভিডিও ভাইরাল, দ্যাটস ফাইন, বড় বড় বক্তব্য, খালি মানে উগ্রবাদ, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট
রাষ্ট্র পরিচালনায় ওই লেভেলের মানুষ, কোন রাষ্ট্র পরিচালনা, এরা পরের দিন স্যাংশন খাওয়াই দেশটাকে বিপদগ্রস্ত করবে, ভারত এটা দখল করে নিবে। এই উগ্রবাদ মানে এই ধরনের আনরিয়েলিস্টিক জিনিসটা আপনার হাতে না সমাধান, এগুলো নিয়ে আপনি মাথা মাথা করতে পারবেন না। আমি বারবার সবাইকে বলছি, সবাইকে আমি বলি, বাংলাদেশের রাজনীতিবিদদের আইন করা দরকার সরকারের। অন্য বিষয় নিয়ে, অন্য দেশের বিষয় নিয়ে কোনো কথাই বলা যাবে না, বিকজ আপনারা নিজেই গাদার অধিবাসী, আপনারা নিজেই এর চেয়ে বড় বিপদগ্রস্ত অবস্থায় আছেন ভারতের মানে কারণে। আপনারা কোথায় অন্য দেশকে স্বাধীন করবেন? আপনারা নিজের দেশকে স্বাধীন করেন আগে। নিজের দেশ স্বাধীন না, বারবার বলছি, ইউ আর নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ইয়েস, উই গট independence from a foreign or external আপনার এই পাওয়ার, বাট ইন্টারনালি দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার কাছে আপনারা, আপনার জনসাধারণ, আপনার সন্তানরা জিম্মি। ইউ আর নট অ্যান residents of an independent country. You are not. আপনি মনে করতে পারেন, কিন্তু আপনি নয়। এটার থেকে মুক্ত করাই সবার আগে। আপনি অন্য দেশকে মুক্ত করতে যাবেন, ওই দেশের আপনার মতো 100-200 বিলিয়ন একসাথে আওয়াজ তুললে কিছু হবে না। ওইখানে যদি না গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছে ওই জায়গায় তারা একটা আওয়াজ না তুলে, আপনি দেখবেন। এই জন্য বলছি যে আপনি আননেসেসারি, আপনি অন্য দেশকে স্বাধীন করে ফেলতেছেন। অন্য দেশ স্বাধীন আমরা যা করতে পারবো আপনি তা করতে পারবেন না, বিকজ আপনার বক্তব্য এখানে কেউ খায়ও না, গুনেও না। আননেসেসারি আপনি দুশ্মন বানাচ্ছেন, দেশটাকে বিপদগ্রস্ত করতেছেন। এটা আমি বারবার বলতেছি আপনাদেরকে, এবং আপনি দেখেন এটার রেজাল্ট আসতেছে। আমি যা বলেছিলাম তাই, এর বাহিরে যেতে পারে না। এবং আমি আবার বলি, আমি যখন কোনো বিষয়ে অ্যাসেসমেন্ট দেই, পলিটিক্স অথবা ইন্ডিভিজুয়ালি, বিশ্বাস না করলেও অবিশ্বাস করবেন না, কারণ এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই বলতে সারে, হয় নাই কখনো। আমি যা বলি এগুলাই বাস্তবতা, এটাই ইতিহাস, এটাই রাজনীতি। আর আপনি বাংলাদেশের রাজনীতি দেখে শিখে রাজনীতি এসে বলবেন আই এম এ পলিটিশিয়ান। ইউ আর নট, ইউ আর নট, ট্রাস্ট মি, ইউ আর নট, ইউ আর অ্যান ইডিয়েট ইফ ইউ ক্লেম সো, রাইট? সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। এটাই আমি বারবার বলি যে গাইজ, এই যে আপনারা দেখলাম যে সারাদিন খুব ইমোশনাল, নো 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 নো, ইটস এ রং স্ট্র্যাটেজি। আপনারা অন্য বিষয়ে মনোযোগ দিয়ে নিজের দেশের গুরুত্বপূর্ণ জিনিস যেগুলা, এগুলা আমি তো মনে করি বাংলাদেশে প্রতিদিন ভারতীয় আগ্রাসন বিরোধী একটা মিছিল হওয়া দরকার, প্রতিদিন 10 জনের হলেও। না হলে ওই বটতলাতে যেখানে কৃষক শ্রমিক আমাদের আমাদের মানে যারা মানে চাষবাস করেন, তারা যেখানে বসে মানে ছায়া নেন, আশ্রয় নেন, নিজেকে শীতল করেন, সেখানেও 10 জন যদি দাঁড়িয়ে থাকে, তারাও যেন বলে আমি মানে ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ চাই। দ্যাটস দ্য রিয়েলিটি। না আপনাকে বলতে হবে এটা ইউ আর এক্সাজারেটিং অর মানে অবসেসড উইথ ইন্ডিয়া। নো, আই এম নট। The reality is, this has to be done, because otherwise you cannot liberate yourself from this Indian aggression. They're danger. They're very, very aggressive. Now the question is, are they going to be more powerful? India is not going to be powerful. They are decimating their possibilities day by day. Look, why I say that? পৃথিবীতে যত বৃহত্তর রাষ্ট্র ব্যঙ্গে মানে একদম খান হয়ে গেছে, প্রত্যেকটা দেশে ধর্মের নামে বা জাতিগত প্রথা বা বিদ্বেষ ছড়িয়েছিল সবার আগে। Look at Libya, look at Iraq, look at Syria, look at Afghanistan. 4টা দেশ যদি আপনি দেখেন, আপনি এই যে বলবেন যে এটা আমেরিকা করেছে, এটা আমেরিকা করেছে, কিভাবে আমেরিকা করলো? আরে ভাই, এটা তো শুরু করেছে তারা না পরবর্তী সময় গেছে তারা নিজেদের জন্য। কিন্তু মূল সমস্যাটা কি আমেরিকা সৃষ্টি করেছে? নো, নেভার। ইরাকে কুর্দি এবং শিয়া এবং সুন্নির ভিতরে ঝামেলা, এটা কি মানে আমেরিকা সৃষ্টি করেছে? না। সাদ্দাম হোসেন 170,000 কুর্দিশকে হত্যা করেছেন। নাও এটা আপনি বলবেন যে ইট ওয়াজ জাস্টিফাইড বিকজ দে ওয়ার ভেরি মানে ডিস্টার্বিং টু দ্য প্রেজেন্স অফ সাদ্দাম হোসেন অর দিস দ্যাট। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট দ্য রিয়েলিটি ওয়াজ দেয়ার, রাইট? এবং আপনার জন্য কুর্দিস্তানের জন্য কোনো রাষ্ট্র নাই, এরা এক ধরনের মানে ববগরে বা যাযাবরের মতো এখনো আছে। সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার সবসময় বলি, আমি ভেরি রিয়েলিস্টিক, এবং আমি বিশ্ব রাজনীতি এমন ভাবে ফলো করি, বাংলাদেশি বংশোদ্ভূত 10 জন মানুষের যদি লিস্ট করেন, আই হ্যাজ টু বি উইদিন নাম্বার 3। ও ইয়া, কনফিডেন্সলি বলি এটা আপনি আমার না দিলেও কিছু নাই। সারা পৃথিবীর মানুষ যদি বলে না 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 আপনাকে আমরা 200 মিলিয়ন দেবো, আমি বলবো আমি নাম্বার 1 থেকে 3 ভিতর থাকতেই হবে আমাকে। এটা আমার কনফিডেন্সের জায়গা, এটা আপনি কোনোদিন চেষ্টা করতে পারবেন না। আর when I am confident on something, I am so powerful. That is the bottom line. এবং আমি আমার কনফিডেন্স আমি জানি, because I know who I am. This is the bottom line. আপনি সারা পৃথিবীর মানুষ আমাকে ইগনোর করে যেতে পারবেন। আমি যখন কোনো বিষয়ে পার্সোনালি, হ্যাঁ, আমি 10 জন যদি আপনারা বলেন ইউ আর ব্যাড, তখন আমি বলবো নিশ্চয়ই তারা আমাকে, আমি বলবো ভুল বুঝেছে তারা, এই জন্য তারা খারাপ বলতেছে, কিন্তু আমি বলবো না আমি খারাপ, কারণ আই নো আই এম নট। সো এটা আমার কনফিডেন্সের জায়গা। কনফিডেন্স ইজ এ নাম্বার 1 আপনার মানে এলিমেন্ট, অনেস্টলি স্পিকিং। সো এটা আমি এই কারণে বললাম, এটা আমি এক্সাজারেট করতেছি না, এটা আমি একটা উদাহরণ দেওয়ার জন্য মানে বললাম আর কি। এই জিনিসগুলা বাংলাদেশের, concentrate on Bangladesh. Don't worry about what is happening outside Bangladesh, because it is not within your control.
ইউ ক্যান একটা পশম কিছু করার ক্ষমতা নাই ইরান ইস্যুতে, প্যালেস্টাইন ইস্যুতে, অন্যান্য ইস্যুতে বাংলাদেশিদের পশম। তাহলে ইটস ওয়েস্ট অফ টাইম। দোয়া করবেন তাদের জন্য, মজলুমদের জন্য, নির্যাতিতদের জন্য, যারা গণহত্যা শিকার হচ্ছে তাদের জন্য। ইয়েস, এর বাইরে কিছু করতে পারবেন না। কারণ ভারত তিন দিকে আপনি এগুলা করেন, তারা এটাকে ইউজ করে আপনার বিরুদ্ধে। আমি আবার বারবার বলছি, এই যে ইসরায়েলি অ্যাম্বাসাডার টু ইন্ডিয়া, ইউ সি দ্যাট হোয়াট হি ডিড, হি এই যে কমেন্টগুলা, এগুলো নজিরবিহীন না? এগুলার একটা মেকানিজম আছে, স্ট্র্যাটেজি। এগুলা যাবে এখন ওয়াশিংটনে, আস্তে আস্তে ল্যান্ড করবে একটা সময়। এটা একটা নানান ধরনের, যে কোনো একদিন দেখবেন আপনি, যে কোনো একদিন দেখবেন। আজকে বলে গেলাম, লিখে রাখতে পারেন। একজন কংগ্রেসম্যান বা একজন সেনেটর এই বিষয়ে একটা বক্তব্য দিয়ে বসছে, বাংলাদেশে হামাসের উত্থান ঘটতেছে, এটা কনসার্নিং। ট্রাস্ট মি, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আমি যেভাবে বলছি এর বাহিরে নয়, যে কোনো একদিন দেখবেন। তবে বলে রাখি, ভারতের প্রভাব দিনছে দিন পৃথিবীতে সংকুচিত হচ্ছে, ছিলই না কখনো। কিন্তু আমাদের বাংলাদেশি পলিটিশিয়ানরা মনে করেন মারাত্মক প্রভাবশালী রাষ্ট্র, আর আমি হাসি এগুলো দেখে। কে বলে এদের নেপালের উপর মানে মানে এর প্রভাব নাই, ভুটানের উপর নাই, আমাদের আছে। কেন আছে জানেন? আওয়ামী লীগের সময় বেশি ছিল, কারণ আওয়ামী লীগের অর্ধেক মন্ত্রী এমপিদের খারাপ ভিডিও, আর্থিক কেলেঙ্কারির মানে প্রমাণ ভারতের রয়ের হাতে ছিল। এখনো এই সরকারেরও দুইজন মানুষের আছে, আমি নাম বলবো না কখনো। এটা আমি বিশ্বাস করি, এটা আমাদের জন্য ডেঞ্জার, এটা কিন্তু বিপজ্জনক। কারণ এগুলো তারা রাখে, এরা তো বুঝে নাই, বুকামি করেছে, যে কোনো একটা জায়গাতে নিজেকে লেলিয়ে দিয়েছে, মানে বিলিয়ে দিয়েছে, ধরা খেয়েছে, কিছু করতে পারবেন না এখন আত্মহত্যা ছাড়া, যদি এটা এটা বের হয়। দ্যাটস দ্য পলিসি। এই জন্যই বলছি, এখান থেকে ভারতীয় হাইকমিশনে কোনো পার্টি থেকেও যাবেন না। এখানে যারা মত খেয়েছেন সবার ভিডিও, সবাই কোনো না কোনো ভাবে মহিলারা জড়িয়ে ধরে ছবি তুলে রেখেছে আগ থেকেই। এটা কোনোদিন কেউ যাবে না। এটা আমি এই সরকারে যারা আছে তাদেরকেও বলছি, এই কাজ করবেন মরবেন। কারণ এরা পার্টি করেই আপনাদেরকে দাওয়াত দেয় এই উদ্দেশ্যে, মাথায় রাখবেন। এরপরে হচ্ছে আপনার বিদেশে আমাদের আর্মি অফিসাররা যারা যায়, মানে আমাদের মানে সশস্ত্র বাহিনীর বা বিভিন্ন ল এনফোর্সমেন্টের যারা যায়, নীতি নির্ধারক, ভবিষ্যতে নীতি নির্ধারক হবে, এই ধরনের টার্গেট করে। এটা টোটালি তারা মধ্যপ্রাচ্যের একটা দেশের পলিসি তারা মেনটেন করে। বাংলাদেশে তারা কি করে, তারা এদেরকে রিসিভ করায় সুন্দরী মহিলাদের দিয়ে, বুঝছেন? বিশ্বাস করেন, এটা আমি কথা বলে বলছি, একদম আমার অভিজ্ঞতা থেকে বলছি। মানে আমাকে বলেছেন দুই একজন আর্মি অফিসার, এটা তারা করে। খুব সুন্দর সুন্দর মেয়ে হোটেলে যাবেন, তারা যে হোটেলে যাবেন এটা প্ল্যান করা আগ থেকেই সবকিছু। মানে আপনার রুম বন্ধ, সুন্দর একজন মানে ভারতীয় নারী আপনার রুমে আসছে, স্যার কি করবেন, কি খাবেন, ভালো লাগলো আপনাদেরকে দেখে, এসে নানান ধরনের, আপনি তো একটু দুর্বল হয়ে গেলে আস্তে আস্তে শুরু করলেন। এই তো শুরু হলো আপনার মানে আপনাকে নিজেকে জিম্মি করা, স্লেভ বানানোর, ভারতের কাছে স্লেভ বানানোর প্রক্রিয়া এখান থেকেই শুরু। ছবি টবি তুললো দুই একটা, স্যারকে ভালো লাগে এভাবে ধরলো, একটা হাক দিল, ইউনোমিন, আর কিছু না পারো একটা হাক দিয়ে দিলে এটাই মোর দেন এনাফ। এটা তার বই যদি বাংলাদেশে দেখে শুরু হলো যন্ত্রণা। এরপরে কোনো কিছু করলেই মানে এটা আগ থেকে জানিয়ে দেয় তারা। এরপরে কি করে জানেন? এরপরে তারা জানিয়ে দেয় যে কোন ভাবে হোক না কেন, যে আপনার এগুলা আমাদের কাছে আছে। দ্যাটস ইট, দ্যাটস ইট, ইউ ডান, ইউ ক্যানট ডু দ্যাট। এটা করা যাবে না। এই জন্য বলছি যে এটা একটা মারাত্মক। এরপরে যদি কাউকে না পারে, তারা কি করে, তখন তারা আপনার এই টাকার আর্থিক মানে মানে লেনদেন এগুলো তারা মানে দিয়ে রেখে দেয় তাদের কাছে, প্রকাশ করে দিব, এই যে টাকা আপনি পাচার করেছেন, দিস ইজ আওয়ার। এটা সবার আছে, আওয়ামী লীগের, বিএনপির অনেকের আছে, ট্রাস্ট মি। এটা আমি নীতিদা খালি নাই জামাতেরদের, আর সবার আছে। কারণ এই জামাতে এদের জন্য তো তাদের সমস্যা, এদেরকে নিতে পারে না, কিনতে পারে না। এদেরকে কোনোভাবেই না নারী দিয়ে, না বাড়ি দিয়ে, না টাকা দিয়ে এদেরকে করতে, এদের তো তাদের নাম্বার ওয়ান প্রবলেম এদের সাথে। এটা আমি একদম অনেস্টলি বলছি, আমি জেনে শুনে বলছি। এগুলো আমি আরো অনেকগুলো বিষয় জানি। আমি আপনার বলি না আমরা কেন জানেন? কারণ বিশ্বাস করে কেউ যদি কোনো কিছু বলে, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু হলেও আপনি এটা আর ছাড়তে পারবেন না। এটা আমার নিয়ম। এটা আওয়ামী লীগ থাকতো আমি আওয়ামী লীগের মানুষ আমার বলতো, আছে আমার কাছে প্রমাণ আছে, আমি বলেছি। এটা কয়েকজন ছাত্রলীগ নেতারা অনেক, সরি এটা বলা ঠিক না, কারণ এসে বিশ্বাস করে বলছে। আপনার দুশ্মন যদি আপনাকে বিশ্বাস করে বলে, এটা আপনি রক্ষা করতে হবে জীবন দিয়ে হলো। বাট দ্যাটস দ্য বটম লাইন, বাই দ্য ওয়ে। এটা আমার নিয়ম। আমি অন্য লেভেলের মানুষ। আমি আবার বলি, আমি ব্যক্তি স্বার্থের জন্য আমি কোনো কাজ করি না, আমার দরকার নাই। ইউ নো what I mean? So ladies and gentlemen, this is the good news আমি জাস্ট শেয়ার করলাম। আবার বলি, যাওয়ার আগে জামাত ইসলামের উচিত হলো একটা কাজ করা, সেটা কি? মানুষ যেন ভোট দিতে পারে, ভোট দিয়ে ভোটটা গণনা হয়, এই রেজাল্ট কেউ পরিবর্তন করতে পারবে না। এটাতে জামায়াত ইসলামের আর কোনো কিছু করা দরকার নাই। আর ভারতীয় আগ্রাসন আর ফ্যাসিবাদকে ঠেকানো, এটা এমনিতেই মানে মানে ঠেকাইতে হবে তাদেরকে। এটা সরকার চায় জামায়াত আর এনসিপি মাঠে থাকুক আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আওয়ামী লীগ তারা এদেরকে দিয়ে তারা টেকান। আওয়ামী লীগ মনে করবেন না বিএনপি আপনাদেরকে নিয়ে আসবে এখানে, আনলেস পরিস্থিতি যদি খুবই খারাপ যায়। তবে কয়েকটা স্টুপিড আছে বিএনপিতে, মানে এটা এদেরকে আমরা বিএনপি মনে করি না, শহীদ জিয়ার আদর্শের মানুষ মনে করি না, কখনোই করি না, এখনো করি না। তারা
মানে তাদের কাছে ওইটা নাই। তারা হচ্ছে ধরেন তাহেরি, মানে তাহেরি তো বিএনপি না, মানে এই ধরনের লোক আছেন তারা মনে করেন মানে জামাত থেকে বিএনপি ভালো, মানে আওয়ামী লীগ ভালো। এটা হচ্ছে টোটালি মানে একটা রং, এবং এটা হচ্ছে এই এজেন্ট গুলা ডেঞ্জারাস বিএনপির জন্য। না হলে আজকে দেখেন, আজকে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি। বিএনপির যারা এখানে আছে শুনবেন, বাংলাদেশের ইতিহাসে অন্যতম ঐতিহাসিক ঘটনা ঘটতেছে এই মুহূর্তে। কোনটা? আচ্ছা, সো আমি আপনাকে বলি অন্যতম ঘটনা কোনটা। বর্তমান প্রধানমন্ত্রী চীনে গেছেন সবার আগে রাষ্ট্রীয় সফরে, মালয়েশিয়ার পরেই। আমরা সবাই এটা প্রচার করা দরকার ছিল, প্রসার করা দরকার ছিল, কথা বলা দরকার ছিল, কিন্তু আমরা পারি নাই। কেন পারি নাই? দেখেন, উনি যেদিন যায় সেদিন সারোয়ার আলমকে তারা প্রত্যাহার করেছে। সারা বাংলাদেশে সারোয়ার আলমকে নিয়ে আলোচনা। এই কাজটা কে করলো? আমি সরকারের ভিতরে যারা আছেন, আমি দু একজনকে একদম গুরুত্বপূর্ণ বলে আমি বলছি, এটা কে করলো? এটা তো আর 2 দিন পরে করতে পারতেন আপনারা। করতেই হবে মানে 2-1 দিনের ভিতরে। এই সময়ে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার গেছেন চীনে। এটা বাংলাদেশের জন্য স্ট্র্যাটেজিক কারণে, ওয়েদার ইউ লাইক বিএনপি ও ডিসলাইক বিএনপি, ওয়েদার ইউ এগ্রি উইথ প্রাইম মিনিস্টার তারেক রহমান ও ডিসএগ্রি ও ডিফার উইথ হিম, ডাজন্ট ম্যাটার। দ্য ম্যাটার ইজ এটা একটা ঐতিহাসিক সফর বাংলাদেশিদের জন্য, ভারতীয় আগ্রাসন বিরোধী একটা সফর। সেই জায়গাতে আপনার কোথায় বলতে পারে নাই সারোয়ার আলমকে দিলেন আপনার বদলি করে? কারা এই কাজটা করলো? এটা তো সরকারের তদন্ত করা দরকার। 2 দিন পরে করলে হতো না? উনি চীনে গেছে, এটা তো আমাদের প্রচার করা দরকার ছিল। এখন আমরা সময় পেলাম কোথায়? আপনি বলছি তো, আপনি যদি ভারতীয় আগ্রাসন বিরোধী হন, this is a something that you need to talk about. This is your pride moment, proudest moment right now that he is in China. Yes, there'll be many things that will go in favor of Bangladesh, but will go against Indian aggression. আমরা এনে কথাই বলতে পারিনি আমরা। This is unbelievable stuff. এটাই হলো সরকারের ভিতরে কে আছে। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা সিদ্ধান্ত সরকারকে একদম 3 থেকে 5 মাসের ভিতরে একদম ধূলিসাৎ করে দিচ্ছে মান সম্মান। নাম্বার 1, ইসলামী ব্যাংকে একটা চুরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। বাংলাদেশ ব্যাংকে শেখ হাসিনার টাকা পাচার এসালমের ক্যাশিয়ার খুরশিদ আলম। এই সিদ্ধান্তটা কে সরকারকে শিখিয়ে দিয়েছে? এটা আমি আবার প্রশ্ন তুললাম, এটা এর আগে তুলেছি। সরকারের মান সম্মান খেয়ে দিয়েছে, বাধ্য হয়েছেন, সারোয়ার আলম সাহেবকে সরাইলেন। এটা সরকারকে সারা বাংলাদেশে শুধু নয়, সিলেটে নয়, সারা বাংলাদেশে সরকারের মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছে। অন্য সিগন্যাল দিল এটা, এবং সিলেটের খুবই ক্ষুব্ধ এটার জন্য। এটা আমি আবারও বলি, এই রেসটা এখানে শেষ হবে না, এটা অনেক দূর পর্যন্ত যাবে। এটা একটা অন্য উদ্দেশ্যে করা হয়েছে। এটা আমি মনে করি যারা করেছেন, এটা তো সরকার প্রধানমন্ত্রী নিজেও জানেন না কিভাবে। আগামী সিটি কর্পোরেশন নির্বাচন আসছে, যদি সারোয়ার আলম তাকে এখানে ডিসি, ভোট চুরি সম্ভব না, ভোট প্রতারণা সম্ভব না। এই কারণে তাকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে যেন, এবং জেলা প্রশাসকের কার্যালয় যেভাবে দুর্বৃত্ত এবং সিন্ডিকেট টুকাইদের দখলে থাকে, বাটপারদের, সিন্ডিকেটের হুতাদের, এটার দ্বারে কাছে আসতে পারে নাই কেউ। ইভেন তো শুধু টিএনও না, পুলিশ অফিসার, ওসিরা পর্যন্ত তটস্থ থাকতো মানে সারোয়ার আলমের কারণে। সিলেটিরা, ইউ লস্ট সামথিং দ্যাট ইট ইরিপ্লেসেবল, ইরিকভারেবল, যেটাকে আমরা বলি ইংরেজিতে। ইউ ক্যান গেট দিস স্টাফ। এবং সারোয়ার আলমকে নিয়ে এখন টানাটানি পড়তেছে অলরেডি। ফেনীতে বলছে তারা ফেনীতে দেন, নোয়াখালীতে বলছে নোয়াখালীতে দেন, কুমিল্লাতে বলছে কুমিল্লাতে দেন। এই লোকটাকে নিয়ে এখন টানাটানি পড়ে গেছে, বুঝছেন? কে কোথায় নিবেন? কারণ দ্যাটস হোয়াট ইট ইজ। আনফরচুনেটলি আমাদের সিলেটের, আমরা পিঙ্কি সাহাকে আমরা ডিজার্ভ করি, আমরা সিলেটিরা এটা আমরা ডিজার্ভ করি ভাই, আপনারা কিছু মনে করবেন না। আমরা সিলেটিরা বুদাই, সিলেটিরা এটা আমরা ডিজার্ভ করি। আমরা পিঙ্কি সাহা আমাদের বর্তমানে, বুঝছেন? এই জন্য আমি পোস্ট দিয়েছিলাম, ওয়েলকাম টু সিলেট ডার্লিং পিঙ্কি শাহ, ইউ নো আই মিন, সরি টু সে দ্যাট। পিঙ্কি শাহ এখন আমাদের সিলেটের জেলা প্রশাসক। ক্যান ইউ ইমাজিন দিস? সিলেটের মতো জায়গার পিঙ্কি সাহা ডেপুটি কমিশনার রাইট নাও। আমি জানি এই কথা ওনার কাছে যেতে পারে, আমরা আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট টু বি অনেস্ট উইথ ইউ, বাট ইউ নো, আমরা একজন যোগ্য ডিসি কে আমরা 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 মানে আমরা শুধুমাত্র বাটপারদের কারণে, টাকার ছুট কয়েকটা আছে, এই যে ড্যাগের টাকা, আরো ওনার, শুনেন, খালির মাজারের কারণে উনাকে বাদ দেওয়া হয় নাই। উনাকে বাদ দেওয়া হয়েছে কমসে কম 10টা কারণ আমি আপনাকে দেখাতে পারবো। নাম্বার 1, সেকেন্ড থেকে হলো জেলা প্রশাসন সম্পূর্ণরূপে এবং স্বচ্ছ ছিল সিলেটের। ওয়াই? বিকজ অফ হিজ প্রেজেন্স। এটা অনেক কষ্টের মধ্যে আসছিল তারা, এই যে বাটপার যতটা আছে সব, সব দলীয় থেকে শুরু করে সব, এরা তো কোনো দাঁড় বিটতে পারতো না। এখন তারা মনে করছে যে এ তো মারাত্মক সুযোগ পেয়ে দেখেন কাজটা করে দিল তারা। It's a black day for Sileti, shame for Sileti, and it's a black day for all Bangladeshi. এবং এটার মাধ্যমে এই বার্তা দেওয়া হলো, আপনি যতই পাওয়ারফুল অফিসার থাকেন না কেন, আপনি যদি সৎ হতে যান, সততা এবং নিষ্ঠা, কমিটমেন্ট টু ইয়োর পিপল,
It is a crime. It is a crime. You are a criminal because you are honest. এটা অনেস্ট মানুষের জায়গা নয়, আপনাকে বুঝতে হবে। এই বার্তাটাই দেওয়া হয়েছে। এখন অফিসার যারা আছেন তারা সারা বাংলাদেশে এই বার্তা দেওয়া হয়েছে। ডিসিএসপি যারা আছেন, বিভাগীয় কমিশনার, আপনি যাই করেন না কেন আমাদের বিপক্ষে যাবেন, আমাদের স্বার্থের বিপক্ষে দাঁড়াবেন। আমরা যারা রাজনৈতিক চুর বাটপার আছি, প্রতারক আছি, সিন্ডিকেট বাণিজ্যের হুতা আছি, আপনি যতই ভালো অফিসার থাকেন না কেন আপনি থাকতে পারবেন না। আপনি যে ডিসি সারওয়ার আলম সাহেব, উনি পাওয়ারফুল থাকার কারণে ওনার চাকরি আছে, অন্য ডিসি চাকরি থাকতো না। ট্রাস্ট মি, দ্যাটস হোয়াট ইট ইজ। দ্যাটস আ ব্যাড ডে। এই জন্য আমি বলছি বিচার বিভাগ, এই যে এখন একজন মানুষ রিড করলো না এই ডিসি কে সরানোর, এটা তো কারণ থাকতে হবে। দ্যার ইজ নো কারণ, কোনো কারণ নাই। এই ডিসি অফিস খোলাই থাকা উচিত না সিলেটের, এটা তালা মেরে দেওয়া দরকার। সরি টু সে দ্যাট। যাই পাবেন আমাকে নিয়ে পাবেন, আমি আই ডোন্ট কেয়ার। তালা মেরে দেওয়া দরকার ছিল সিলেটিরা ডিসি অফিসে গিয়া। ইয়া, এটা মনে করবেন না সবার কনসেন্টে ওনাকে বদলি করা হয়েছে। আমি জেনে বলছি, ভিতরে করে জেনে বলছি, আমার যোগাযোগ আছে, এটা বলি কম। দ্যাটস ইট, ইউ নো। দুঃখজনক, এটা আমি মেনে নিতে পারি না কোনোভাবে। আই ওয়াজ শকড, ফ্রাস্ট্রেটেড, রাইট, agonized, painful, regretful, right, devastated. Yeah, a lost guy. When I came to know this gentleman, because আমি বললাম না, I had a communication with him, and আমি তো আপনাদের বলছি। But anyway, unfortunately, এটাই বাংলাদেশ। এভাবে এই দেশ এগিয়ে নেওয়া যাবে না, বুঝছেন? পৃথিবীতে উনার মতো ব্যক্তি সারা পৃথিবীতে, আমেরিকাতে বলেন, পুরস্কৃত হয়, একই কারণে বাংলাদেশে তিরস্কৃত হয়। আপনি হয়তো দরিদ্র থাকবেন না ধনী থাকবেন, বলেন আপনি কি ধনী থাকবেন? আপনি থাকবেন না তো কে থাকবেন? যেখানে যোগ্যদেরকে অযোগ্য, মানে অযোগ্যরা যোগ্য স্থানে যায়, ভালো কাজ যারা করে এরা তিরস্কৃত হয় পুরস্কৃত হওয়ার মানে মানে বদলে। এই দেশকে নিয়ে আপনি কিভাবে এগিয়ে যাবেন? দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন, কথা বলার অন্য সময় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।